আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে ঘাসফড়িং এর সিলোম এবং এর অন্তর্গঠন নিয়ে। তো ঘাসফড়িং এর সিলোম এবং এর অন্তর্গঠন। আচ্ছা। তো আমাদের হচ্ছে শুধু ভ্রূণদেহেই আমাদের যে দেহগহ্বর থাকে আমাদের অ্যাডাল্ট কোনো একটা প্রাণীর দেহে বা অ্যানিমেলে যে হচ্ছে সিলোম মানে দেহগহ্বরটা থাকে সেটা হচ্ছে ভ্রূণে সিলোম আকারে থাকে। সেটা ভ্রূণে কেমন আকারে থাকে? সেটা হচ্ছে সিলোম আকারে থাকে। তো কিন্তু পরিণত প্রাণীতে যে গহ্বর দেখা যায় সেটা কেমন হয়? ভ্রূণের ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বরের সংযুক্তির ফলে সৃষ্ট। তাহলে আমি বলতে পারি যে আমার যে নতুন যে দেহগহ্বরটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লাস্টোসিল এবং সিলোম গহ্বর সংযুক্তির ফলে সৃষ্ট হয়। এর নাম কি দিই আমরা? এর নাম দিই হচ্ছে মিক্সোসিল। আচ্ছা, এখন এই মিক্সোসিলের ভিতর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে এটিকে হিমোসিল নামে অভিহিত করা হয় এবং প্রবাহিত তরল পদার্থ হচ্ছে হিমোলিভ। আচ্ছা, এখন তাহলে আমরা আমরা নরমালি মানুষের ক্ষেত্রে যেটা দেখি যে মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের দেহ গহ্বরের যে রক্তটা সেটা পরিবাহিত হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বদ্ধ সংবহন তন্ত্র। তো ওই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ভেসেলের ভিতর দিয়ে যায়, একটা পাত্রের ভিতর দিয়েই যায় বা রক্তনালী ভিতর দিয়ে যায়। এই কারণে এটা কোথাও উন্মুক্ত হয় না। কিন্তু আহ এই ঘাসফড়িং এর ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গহ্বর। সেটা মুক্ত সংবহনতন্ত্র, তো এই কারণে তাদের দেহ গহ্বরেও থাকে, আবার হচ্ছে তাদের কিছু কিছু পার্ট তাদের সংবহনতন্ত্রেও থাকে। তো এই কারণে আমরা এই যে পুরো এরিয়াটা, এই যে মিক্সোসিলের ভেতর দিয়ে যে রক্ত প্রবাহিত হয়, তাই এটাকে আমরা হিমোসিল বলতেছি। তাহলে হিমোসিল একাধারে হচ্ছে তার দেহ গহ্বর এবং হচ্ছে মিক্সোসিল হচ্ছে একাধারে তার দেহ গহ্বর এবং হচ্ছে হিমোসিল। তাহলে তাহলে হচ্ছে আমি এটাকে বলতে পারি হচ্ছে মিক্সোসিলি হচ্ছে মিক্সোসিল দেহ গহ্বর ও হিমোসিল রূপে কাজ করে। আচ্ছা, তো এই হিমোসিলের ভিতর দিয়ে যেটা প্রবাহিত হয় সেটার নাম কি? হিমোলিভ। আচ্ছা, এরপরে আমাদের রক্ত সংবহনতন্ত্রের জন্য এওর্টা থাকে, তাদের এওর্টা, হৃদযন্ত্র, তারপর অঙ্কিয়দেশীয় স্নায়ুরজ্জু। এটা আমরা আস্তে ধীরে তারপরে জানতে পারবো সামনে। এখন আমরা মেইনলি সামনে এখন আমরা ঢুকবো হচ্ছে ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম অফ গ্রাসহপার নিয়ে। তো পৌষ্টিকতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। মানে ডাইজেশন যে পার্টটা, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। তো এটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যান্ত্রিক আর একটা হচ্ছে রাসায়নিক। এই যে যখন ঘাসফড়িংটা খাবার খাবে, তারপরে এটাকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাঙা, তারপরে এটা আস্তে ধীরে পিছনের দিকে যাওয়া, এটা তারপরে অ্যাবজর্বড হওয়ার জন্য একটা এরিয়াতে যাওয়া। তো এটা যে কাজটা করে সেটা হচ্ছে পৌষ্টিক নালী কাজটা করে। আর পৌষ্টিক গ্রন্থির কাজ হচ্ছে এই যে মিশানো, তাকে ছোট ছোট পর্যায়ে যে ভাঙলো তারপর এটাকে যে মিশাইতে হবে, সেটাই হচ্ছে পৌষ্টিক গ্রন্থির কাজ। তো এখন পৌষ্টিক নালীকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্টোমোডিয়াম, একটা হলো মেসেন্টেরন, আর একটা হলো প্রোক্টোডিয়াম। আর পৌষ্টিক গ্রন্থিকেও আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করে, লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হচ্ছে হেপাটিক সিকা। এগুলো সম্বন্ধে আস্তে আস্তে জানবো। তো স্টোমোডিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট পার্ট অফ দ্য পৌষ্টিক নালী, আর সেকেন্ড পার্ট হচ্ছে মেসেন্টেরন, আর লাস্ট পার্ট হচ্ছে প্রোক্টোডিয়াম। তো স্টোমোডিয়ামকে আমি বলতে পারি হচ্ছে দ্য ফার্স্ট পার্ট এখানে, আর মেসেন্টেরন হচ্ছে সেকেন্ড পার্ট, আর প্রোক্টোডিয়াম হচ্ছে থার্ড পার্ট। আচ্ছা, এখন এগুলার মানব দেহের মতোই কিছু কিছু জিনিসগুলো, যেমন মুখছিদ্র, গলবিল, গ্রাসনালী, ক্রপ, গিজার্ড, এই দুটো জিনিস একটু আলাদা মানুষ থেকে। আর ওইখানের বাকি যেগুলা প্রোক্টোডিয়ামের ক্ষেত্রে যেগুলো আমাদের ভাগ করা হয়েছে এগুলো মানুষের মতোই হয়ে থাকে। আচ্ছা, এখন পৌষিক নালীতে আসি। পৌষিক নালী কি, কেমন? ঘাসফড়িং এর পৌষিক নালী হচ্ছে সরল প্রকৃতির। কোত্থেকে? মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত দেহের মধ্যরেখা বরাবর একটা সোজা নালী অবস্থা হিসেবে অবস্থান করে। এই যে আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একদম মুখ ছিদ্র থেকে, এই যে তাদের যে মুখছিদ্র, এই পার্টটা থেকে
এই যে মুখছিদ্র, এইখান থেকে একদম মুখছিদ্র থেকে একদম হচ্ছে পায়ুছিদ্র পর্যন্ত যে এরিয়াটা একদম সোজা বরাবর কিন্তু চলে গেছে, সোজা বরাবর। এটাই হচ্ছে গিয়ে আমাদের পৌষ্টিক নালী। তো এখন পৌষ্টিক নালী সম্বন্ধে আমাদের জানতে জানতে হবে যে এটা কোন পৌষ্টিক নালী কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়। তাহলে ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত হয়। আহ ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয় কোনটা? এই যে স্টোমোডিয়াম, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয়। আর এর অন্তঃপ্রাচীর কি দিয়ে নির্মিত? কাইটিন নির্মিত। এই দুটো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এটাকে আমি একটু পার্মানেন্টলি আমি লিখতে পারি যে হচ্ছে ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত হচ্ছে, এবং হচ্ছে অন্তঃপ্রাচীরটা কি? কাইটিন নির্মিত। কি নির্মিত? কাইটিন নির্মিত। আচ্ছা, এখন এটাকে হচ্ছে আমরা প্রথমে যে কয়েকটা ভাগ করছিলাম সেই ভাগগুলো এখন লিখা আছে, যে মুখছিদ্র, তারপরে গলবিল, তারপরে গ্রাসনালী, তারপরে ক্রপ, তারপর হচ্ছে গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। আচ্ছা, এখন হচ্ছে মুখছিদ্র। মুখছিদ্র হচ্ছে এটা হচ্ছে আবার প্রাকমৌখিক প্রকোষ্ঠ। প্রাকমৌখিক প্রকোষ্ঠ বা সিবেরিয়াম নামে একটা প্রকোষ্ঠের গোড়ে অবস্থিত ছিদ্র বিশেষ। তাহলে আমরা ডিরেক্টলি মনে রাখতে পারি যে সিবেরিয়াম বা প্রাকমৌখিক। তাহলে মুখছিদ্রের আগে আমি কি দেখব? প্রাকমৌখিক প্রকোষ্ঠ দেখব, বা প্রি ওরাল ক্যাভিটি, বা আমি এই ঘাসফড়িং জন্য আলাদা নাম দিচ্ছি, সেটা হচ্ছে সিবেরিয়াম। আচ্ছা, সিবিরিয়ামের এখন আমার প্রতিটা আলাদা করে কাজ আছে। যেটার কাজ কি? এটার কাজ হচ্ছে খাদ্যবস্তু গৃহীত হয় এবং মুখছিদ্র পথে খাদ্য দেহে প্রবেশ করে। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে এটা আমার খাবার কোথায় আসবে? সিবেরিয়ামে আসবে, তারপরে মুখছিদ্রে আসবে, তারপরে কি? গলবিল। গলবিল নলাকার পেশিবহুল গলবিলে উন্মুক্ত হয়। আচ্ছা, কাজ কি? খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে। আচ্ছা, এরপরেও সেম, গ্রাসনালী আসলো, গ্রাসনালী বা ইসোফেগাস মানুষের ক্ষেত্রে। তো এখানে যে ইসোফেগাস যেটা, সেটার কাজ কি? খাদ্যবস্তু মুখ থেকে বহন করে ক্রপে পৌঁছায়। তার মানে এখানে যদি আমি একটা দেখতে পারি, এখানে হচ্ছে একটা চেইন রিয়েকশন বা একটা চেইন মেনটেন করা হচ্ছে। যে ফার্স্টে হচ্ছে আমার খাবার আসলো কোথায়? সিবেরিয়ামে। এরপর খাবার আসলো কোথায়? মুখছিদ্রে। এরপরে খাবার আসলো কোথায়? গলবিলে। এরপরে খাবার আসলো কোথায়? গ্রাসনালী। এরপর যাবে হচ্ছে ক্রপ। এখন ক্রপ হচ্ছে মানব দেহের সাথে যদি আমি এটা তুলনা করি, অ্যাকচুয়ালি হচ্ছে মানুষ হচ্ছে আমরা সবচেয়ে উন্নত প্রাণী। তো এখন মানুষের সাথে কল্পনা করে, মানুষের তুলনা করে যদি আমি অন্য প্রাণীগুলা, অনুন্নত প্রাণীগুলোর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে জিনিসটা সহজ হবে। কারণ মানুষেরটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স। তো মানুষের থেকে বেশি কঠিন বা জটিল কোনো প্রাণীর বৈশিষ্ট্য বা অঙ্গ প্রত্যঙ্গ আমি আহ, আপাতত পাবো না, কখনোই পাবো না। তো সেই হিসেবে আমি যদি ওইটার সাথে একটু মিলে চিন্তা করতে পারি, তাহলে আমার ক্ষেত্রে এটা মুখস্থ কম, আমি বুঝতে পারবো এবং জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবো। তো এখানে আমার হচ্ছে এখানে ক্রপ আছে। তাহলে ক্রপটা কি? রাশনালি স্ফীত হয়ে মোচাকার থলির মতো, মোচাকার থলির মতো। এটা শুনলে কি একটু পাকস্থলীর মতো মনে হয়? হ্যাঁ, আমার নিজের মনে হয়, এখন তোমাদের জানি না কেমন মনে হবে। আর এটা পাতলা প্রাচীর যুক্ত কি ক্রপ গঠন করে। এখন এটার কাজ কাজ কয়টা? একটা, দুইটা, তিনটা। তো খাদ্যবস্তু কিছু সময়ের জন্য এখানে জমা থাকে। ক্রপের সংকোচন এবং প্রসারণে খাদ্য কিছুটা চূর্ণ হয়। আর হচ্ছে লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটে। মানে এই যে আহ সে যে মুখছিদ্র, মুখছিদ্র মানব দেহের মতোই মুখছিদ্রে তাদের হচ্ছে লালার জন্য কিছু গ্রন্থি থাকে। তো ওইখানের যে লালার এনজাইম, সেটা পরিপাকের সূত্রপাত ঘটে হচ্ছে এই ক্রপে। আচ্ছা, এরপর হচ্ছে গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস। এই নামটা আরেকটা ইম্পর্টেন্ট, যে গিজার্ড, গিজার্ড একটা নাম, আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলাস, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট নাম। তো এটি ক্রপের পরবর্তী ত্রিকোণা, বেশ শক্ত পুরু প্রাচীর বিশিষ্ট। এটার এখানে একটা দ্য রুল অফ সিক্স নামে এটা বলা যায়, যে রুল অফ সিক্স, রুল অফ সিক্স নামে এটাকে বলা যায়। যে এরকম এখানে দেখি, রুল অফ সিক্স কেন বলতেছি? এখানে দেখো, টোটাল হচ্ছে ছয়টা দাঁত, ছয়টা দাঁতের কথা বলছে, ছয়টা অনুলম্ব ভাঁজের কথা বলছে, ছয়টা অনুলম্ব ভাঁজের কথা বলছে। তারপর আরেকটা বলছে কি? দাঁতের পেছনে কি থাকে? ছয়টি প্যাড থাকে। আচ্ছা, একদম ইজি। কয়টা? ছয়টা দাঁত থাকবে, ছয়টা অনুলম্ব ভাঁজ থাকবে, ছয়টা প্যাড থাকবে। আচ্ছা, এখন এটা হলো ক্রপেরই যেহেতু একটা পরবর্তী পার্ট, ক্রপের কিছু কিছু কাজ সে এখানে করবে। দেখো, ক্রপ এখানে কি করতেছিল? সংকোচন প্রসারণে খাদ্যটা কিছুটা চূর্ণ করতেছিল। কেমন? কিছুটা চূর্ণ। এখানে দৃঢ় সংকোচন প্রসারণে খাদ্যকে চূর্ণ করবে। তাহলে ক্রপে যতটুকু একটু ছোট ছোট হয়েছিল, ধরো এত বড় বড় খাবারের টুকরাগুলা, এই যে ধরো হচ্ছে এই যে এত বড় বড় খাবারের টুকরাগুলা, এখান থেকে হচ্ছে আরেকটু ছোট হইছে,
এখান থেকে আহ উম, এটা ছিল হচ্ছে মুখছিদ্রে। তারপরে এরকম হলো হচ্ছে আমাদের হচ্ছে পাকস্থলীতে। তারপর আরেকটু ছোট হলো হচ্ছে আমাদের এখানে, সরি ওটা হচ্ছে ক্রপে, আর এটা হচ্ছে আমাদের গিজার্ডে। ওকে। এখন এরপরে যে হচ্ছে কপাটিকা গুলো খাদ্যকে বিপরীতে আসতে বাধা দান করে। এটা হচ্ছে আমাদের মানবদেহের ক্ষেত্রে পাইলোটিক স্ফিংটার যেটা আছে সেটার আহ আমার একই বলা যায় যে সেম কাজ করতেছে এখানে। কপাটিকা গুলো খাদ্যকে বিপরীত দিকে আসতে বাধা দেয়, কারণ সে কাজ করবে হচ্ছে সে ডিরেক্টলি এখানে যে আমরা ছবিটার মধ্যে দেখি, এই যে এই যে ক্রপ, আর এইখানে ঠিক শেষ মাথাটা এই পার্টটা হচ্ছে গিজার। তাহলে এখানের যে কপাটিকাটা আছে, এই কপাটিকা হচ্ছে ক্রপের একবার যে সময় খাবারটা পাস করবে, সে আবার বিপরীত দিকে যাইতে দিবে না তাকে। সেটা হচ্ছে তারপরে পিছনের দিকে মেসেন্টেরনের দিকেই যাবে। ওকে। তো গিজার্ডের পর থেকে মেসেন্টেরন, এইটার ক্ষেত্রে আমাদের জানতে হবে কি ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। কি কোত্থেকে সৃষ্টি হয়? ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। আর এখানে অন্তঃপ্রাচীরে কিউটিকলের পরিবর্তে কি থাকে? পেরিট্রফিক পর্দা। এটা একটা মানে একটা ইউনিক বলা যেতে পারে, যে এটা এই জিনিসটা হচ্ছে অন্যদের ক্ষেত্রে নাই। মানে অন্য দুইটা যে আমি পাইছি, অন্য দুইটার মধ্যে পাইছিলাম হচ্ছে কাইটিন, আর এই ক্ষেত্রে হচ্ছে পেরিট্রফিক পর্দা। আচ্ছা, বা নামক বৈষম্যভেদ পর্দা। তাহলে পেরিট্রফিক কেমন পর্দা? বৈষম্যভেদ পর্দা। কেমন পর্দা সেটা? সেটা হচ্ছে একটা বৈষম্যভেদ পর্দা। আচ্ছা। তারপর মেসেন্টারের অগ্র ও পশ্চাৎ প্রান্তে পেশির বলয় এবং স্ফিংক্টার থাকে। এই যে এখানে যদি আমরা ছবিটা দেখি, এই যে মেসেন্টেরন, এই যে ফার্স্টে হচ্ছে এখানের যে কপাটিকা, এই যে একটা কপাটিকা। আর তারপর এখানে কি বলছে? মেসেঞ্জার অগ্র ও পশ্চাৎ প্রান্ত, এই যে অগ্র প্রান্ত, তারপর হচ্ছে যেখানে এরপর থেকে প্রোক্টোডিয়াম শুরু হবে সেই প্রান্ত, ধরো হচ্ছে এখানে এখানে গিয়ে হচ্ছে আমাদের প্রোক্টোডিয়ামটা শুরু হচ্ছে, এই জায়গাটার মধ্যে আমি কিছু আহ কপাটিকা দেখতে পারবো। আচ্ছা, এখন বলছে হচ্ছে কি যে মেসেন্টার এবং স্ট্রোমোডিয়ামের সংযোগস্থলে ছয়টি 6 জোড়া ফাঁপা। আবার দেখো এখানে রুল অফ সিক্সটা কিন্তু এখানেও আবার কাজে লাগতেছে। রুল অফ সিক্স, এই যে 6 জোড়া ফাঁপা। কজোড়া ফাঁপা? 6 জোড়া ফাঁপা। তাহলে ওইখানে আমি অলরেডি পাইছিলাম হচ্ছে রুল অফ সিক্সে যে 6টি দাঁত থাকবে, 6টি অনুলম্ব ভাঁজ থাকবে, আর 6টি পেট থাকবে। এখন আমি পাচ্ছি হচ্ছে 6 জোড়া। এখন আমি পাচ্ছি হচ্ছে 6 জোড়া ফাঁপা লম্বা মোচাকার তৈরি থাকে। এদেরকে আমরা কি বলবো? গেস্ট্রিক সিকা বা হ্যাপাটিক সিকা। তার মানে হ্যাপাটিক যেহেতু নামটা আসছে, হ্যাপাটিক নামটা শুনি বোঝা যাচ্ছে এটা একটু লিভারের সাথে করেসপন্ড করতেছে এরকম কোন একটা। তাহলে হ্যাপাটিক সিকা বা হচ্ছে গ্যাস্ট্রিক সিকা, তার মানে এটা হচ্ছে দুইটাই কাজই করতেছে। একটা হচ্ছে গ্যাস্ট্রিকেরও কাজ করতেছে, আবার হচ্ছে লিভারেরও কাজ করতেছে। গ্যাস্ট্রিক বা হচ্ছে আমাদের পাকস্থলীরও কাজ করতেছে, আবার লিভারের কাজ করতেছে। আচ্ছা, এরপর মেসেঞ্জার অন্তঃপ্রাচীরের স্তম্ভালাকার। আচ্ছা, এটা কি থাকে? অসংখ্য ভিলাই থাকে, ভিলাই গঠন করে। তারপরে এখানে হইতেছে ম্যালপিজিয়ান নালিকা, যা মূলত হচ্ছে রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে ঘাসফড়িং এর ক্ষেত্রে মূল রেচন অঙ্গ কি? ম্যালপিজিয়ান নালিকা। ঘাসফড়িং এর ক্ষেত্রে মূল রেচন অঙ্গ হচ্ছে আহ, মূল রেচন অঙ্গ হচ্ছে এই কি বলে, মূল রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। আচ্ছা, এখন মেসেন্জারের কাজ কি? মেসেন্জারের কাজ দেওয়া হচ্ছে গহ্বরে লুমেন খাদ্যবস্তু পরিপাক ঘটে এবং এর প্রাচীরে ভিলাই খাদ্যরস শোষণ করে। আচ্ছা,